ভিউয়ার্স, রামনবমীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আসছি রামসারা অভয়নগর যশোর। আজ জানেন আপনারা শুভ রামনবমী। সে রামনবমী উপলক্ষে আজ অনুষ্ঠান চলছে। গতকাল থেকে অনুষ্ঠান চলছে আর আগামীকাল পর্যন্ত চলবে। এখানে সকল কিছুর ব্যবস্থাই আছে, থাকা খাওয়া। এখানে 24 ঘন্টায় অন্নপ্রসাদের ব্যবস্থা আছে, আপনারা আসার চেষ্টা করবেন। এখন আপনাদের একটু মন্দিরের ভিতরে প্রবেশ করিয়ে দেখাবো, ভিডিও করে দেখাবো। মন্দিরের ভিতরে অনেক ভক্তরা বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। সুশীতল স্থান, দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর জায়গা, ভগবানের ঘর বলতে পারেন। দর্শক, এখন দেখতে পাচ্ছেন আমাদের শ্রী শ্রী রূপ সনাতন মন্দিরের উপরের চূড়া। মন্দিরের চূড়া আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আজ আমি এখানে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুবই ভালো লাগছে। চূড়ার গায়ে কারুকার্য দিয়ে ভরা, সুন্দর সুন্দর আলপনা ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের চূড়ার গায়ে। আর এইটা সেই মেন মন্দিরের চূড়া বা স্তম্ভ, যেখানে যার নিচে সেই মন্দিরের ভিতরে ঝাড়বাতি লাগানো আছে। সেই ঝাড়বাতির উপরিভাগেই ছাদের পরে এই সেই চূড়া। মন্দিরের ছাদ থেকে কেমন দেখা যায় একটু দেখুন, অসাধারণ দেখতে, খুবই ভালো লাগছে মন্দিরের চারপাশ। এখানে আমি দুপুর টাইমে এসেছি, লোকজনের আনাগোনা একেবারে কম, কারণ খুবই গরম পড়ছে। 41 ডিগ্রি সেলসিয়াস। দিশা বিশ্বাস, উনি আমাকে সহযোগিতা করছেন মন্দিরটি প্রদক্ষিণ করিয়ে। তো আপনার বাসা কোথায়? নড়াইল জেলা। ও আচ্ছা আচ্ছা, নড়াইল জেলা। আপনি কখন আসছেন এই জায়গা? এখানে আমি সকাল 9টায়। মন্দিরের ছাদ থেকে সামনের ভাগে এমনই লাগে দেখতে, উপর থেকে দেখা যাচ্ছে এখানে ভক্তগণ পরিক্রমা করছেন। খুবই অপূর্ব সুন্দর লাগছে। এই হচ্ছে মন্দিরের পিছন সাইডের একটি নাট মন্দিরের চূড়া, অর্থাৎ এই মন্দির বরাবর বিগ্রহগুলো সাজানো আছে। আর এই সামনে যেটি মন্দির দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মানে নাট মন্দিরের মেন পয়েন্ট। তো অবশ্যই দেখতে অপূর্বই লাগছে, খুবই সুন্দর লাগছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার সবকিছুই করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড। একটু আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো এখন এই সামনের এই যে সাইডটা আছে, এই সাইডটি তাঁবুতে ঘেরা, সেজন্য নিচতলা দেখা যাচ্ছে না। ফ্রন্ট সাইড এটা, আর ব্যাক সাইড আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি একটু ঘুরছি, প্রদক্ষিণ করছি।
অপূর্ব দর্শন। তারপরে আমাদের ভক্তি বিনয় মহারাজ উপস্থিত রয়েছেন, উনি আপনাদের সামনে সুন্দরভাবে এই রামলীলা উপস্থাপন করবেন। এই আপনারা কখনো দেখেছেন কিনা জানি না এই মন্দিরের চূড়া। ভিউয়ার্স, দেখলেন এক মাতাজি আমাকে দেখিয়ে দিলেন। আমি এখানে উঠি নাই কখনো, বা ওঠার ইচ্ছাও জাগে নাই, তারপরেও আজ দেখলাম একটু ভিডিও করলে সিনটা একটু ভালো দেখাবে, তার জন্য একটু ভিডিও করছি আর কি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যার দৌলতে আপনারা দেখতে পাচ্ছেন তিনি এই হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাকে। তো আসি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো উনি খুবই ভালো মনের মানুষ। জায়গা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে সবাই মিলে পরিক্রমা করছেন। জয় বিশ্বপ কলিবালো হারি রাধে শ্যাম শ্যাম শ্যাম। জয় মাধব মদন মুরারি রাধে শ্যাম শ্যাম শ্যাম। জয় বিশ্বপ কলিবালো হারি রাধে শ্যাম শ্যাম শ্যাম। রাধে শ্যাম দেখতে পাচ্ছেন রামনবমী উপলক্ষে এখানে অনুষ্ঠান চলছে। এখানে লোকজনের সমাগম খুবই কম। সুন্দর কুণ্ডল নয়ন বিশাল গণ সাহেব জয়ন্তী মালা। সুন্দর কুণ্ডল নয়ন বিশাল গণ সাহেব জয়ন্তী মালা। বিধি বলিহারি রাধে শ্যাম শ্যাম। বিধি বলিহারি রাধে শ্যাম প্রসাদ নিব। এখানে প্রসাদ হিসেবে সয়াবিন অনেক কিছু আছে। আচ্ছা, প্যাকিং করা যাবে? প্যাকিং করে দেন একটা একটা হ্যাঁ, সব দিয়ে দেন। দেখতে পাচ্ছেন জি, হ্যাঁ ব্লগিং করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছানা দিয়ে রান্না করা। জি আচ্ছা, এ প্রভু খুবই মজার লোক। দেখতে পাচ্ছেন প্রভু চটপটি খাচ্ছেন। আর এটা ছানার তরকারি, এটা সয়াবিন, এটা ডাউল, আর এটা ভাত দিচ্ছেন। তো আমি এখানে খাবো না, আমি নিয়ে যাব, তার জন্য প্যাকিং করে দিচ্ছেন ওনারা। সব ব্যবস্থা আছে এখানে, কোনো সমস্যা নাই। এখানে যারা নিয়ে যাবেন তাদের জন্য, আর যারা খাবেন সে অন্য পিছনেই আছে, দিচ্ছেন ভরপুর।